মজা। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা এসেছি ভিক্টোরিয়া ঘুরতে, কিন্তু আমাদের সাথে আরও লোকের আসার কথা ছিল, তারা আসেনি। তো আমরা দুজনেই ভাবছিলাম বাড়ি চলে যাবো, কিন্তু না, আমরা বাড়ি যাইনি। দেন আমরা ঘুরতে চলে এসেছি। চিনি না, বাট তাও আমরা যাচ্ছি, তাই তো নন্দিতা? মানে এইসব রাস্তায় এসছিস? হ্যাঁ, আমি এই রাস্তা জানি না। আমিও আসিনি, মানে আমি এই রাস্তায় ফার্স্ট আসছি, তোমাদের দেখাচ্ছি। আর আমরা কি কি করি অবশ্যই তোমাদের ব্লগে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এই দেখ নন্দিতা, এটা তুই। আরে ঘোড়াটার কথা দূরে ওই দেখ, আমি ঘাস খাচ্ছি। আরে ওই ঘোড়াটা আমি। হ্যাঁ, তুই একা থোড়ি ঘোড়া হবি। পুরো ময়দানের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমি ফার্স্ট টাইম ময়দানের ভিতরে একটি, মানে ময়দানের সাইড দিয়ে গেছি অনেকবার, বাট ভিতরে ঢুকিনি। তো এই ফার্স্ট টাইম এই ময়দানের মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভিক্টোরিয়ার কাছ অবধি। কতটা হাঁটতে হয় ভাই। তোর ভালো লাগছে হেঁটে নন্দিতা? একদমই না। আমারও ভালো লাগে না, কারণ প্রচণ্ড রোদ্দুর, আমাদের মেকআপ ঘেমে গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের আসল রূপ দেখে নেবে। মানে ও মেকআপ করেনি, আমি মেকআপ করেছি, আমার আসল রূপ দেখে নেবে। ও ভাই, কতটা হাঁটতে হবে কে জানে। প্রায় ময়দানটা হেঁটে ভিক্টোরিয়ার সামনে চলে এসেছে, আর আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম, কারণ আমাদের এখান থেকে বেরিয়ে আমাদের যেতে হবে ধর্মতলায় কিছু জিনিস কিনতে, আর কি আমার দুজনেরই কাজের জিনিস কিনতে যাব। তো ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি, আর আমার তো ভীষণ মজা লাগছিলো, কারণ অনেকদিন পর এত দূরে ঘুরতে এসেছি। আর তারপরে দুটো টিকিট কেটে নিলাম, ভিতরে এন্ট্রিও করে গেছি। তো আমরা এসে না একটা গাছের উপর বসেছিলাম, এটাই আর কি বলছিলাম, আর দুজন মিলে হি হি করে হাসছিলাম যে দেখো গাইস, আমরা গাছের উপর বসে আছি। তারপরে বাইরেটা অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছি, আধ ঘন্টার মতন তো বাইরেটা আমরা বসেই ছিলাম। তারপর ভাবি চলো ভিতরের দিকে ঢোকা যাক। তো ভিতরে আসলাম, আমি ভাবলাম হয়তো ভিতরে ভিডিও করা অ্যালাউ হবে না, এটাই ভাবছিলাম, কিন্তু না, ভিতরে আর কি ভিডিও করতে দিচ্ছে, দেখছি সবাই ভিডিও করছে, তো আমি ভাবলাম আমিও ভিডিও করি। আর এখানে আমি 2 বছর আগে এসেছিলাম, তো তখন বাইরে দিয়ে ঘুরেই চলে গেছিলাম, আর কি ভিতরে ঢোকা হয়নি, মানে টাইম হয়নি আর কি। আমি আর অদিতি এসেছিলাম, আর তার আরও আগে এসেছিলাম মেসোর সাথে 5-6 বছর আগে মনে হয়, তখন আমি ঢুকেছিলাম ভিতরে। অনেক কিছু আলাদা ছিল, এখন পুরো ডেকোরেশন চেঞ্জ করে দিয়েছে। তারপর আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু দেখছিলাম, আর এইসব জিনিস দেখে আমার পুরো মুর্শিদাবাদের কথা মনে পড়ে গেছিলো, কারণ আমরা যখন স্কুল ট্যুর গেছিলাম ক্লাস 11-এ, তো তখন আমরা হাজারদুয়ারি গেছিলাম। ওই হাজারদুয়ারিতেও গিয়ে সেম সেম না, মানে এরকমই জিনিস দেখেছিলাম, মূর্তি, ফটো, তো এইসবের কথা মনে পড়ে গেছিলো। আর সব ফ্রেন্ডরা মিলে গেছিলাম স্কুল ট্যুর, আর ম্যামরা মিলে গেছিলাম, তো এইসবের কথাই মনে পড়ছিলো। তারপরে আমরা উপরের দিকে যাচ্ছিলাম, উপরেও আরও অনেক কিছু রাখা ছিল, আমরা তো বেরিয়েই যাচ্ছিলাম, কিন্তু না দেখলাম লোকে উপরের দিকেও যাচ্ছে। তারপর আমরা উপরের দিকে চলে এসেছিলাম, আর এখানে এসেও অনেক কিছু রাখা ছিল, ঘুরে ঘুরে দেখলাম। আর এখানে গান রাখা ছিল, এই গানগুলো দেখতে আমার খুব ভালো লাগছিলো, কারণ আমি ফ্রি ফায়ার খেলতাম, তো ফ্রি ফায়ারও এরকম গান ছিল, তো এইসবই দেখছিলাম। তারপরে এখানে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ রাখা ছিল, যেটা আর কি পুরনো ফ্ল্যাগ, মানে ফার্স্ট যেই ফ্ল্যাগ ছিল ওই রকম, ওইগুলো ফ্ল্যাগ রাখা ছিল, 3টে ফ্ল্যাগ, এই 4টে ফ্ল্যাগ রাখা ছিল। তো এইগুলো দেখে আমরা এখন বাইরে বেরিয়ে যাব। পুরো জায়গাটা আমরা ঘুরে নিয়েছি আর কি, সব তো ভিডিও করা পসিবল না, তো যেইটুকু যা ভিডিও করতে পেরেছি ওইসবই আর কি তোমাদের দেখালাম। তারপরে বাইরে দিয়ে ঢোকার সময় চিপস আর কুরকুরি কেনা হয়েছিল, ওইগুলোই আর কি এখন বসে বসে খাবো। আর প্রায় ভিক্টোরিয়ার সামনেটাই আমরা অনেকটা কাছাকাছি এসে বসেছিলাম, আর এখানে ঘোড়ার স্ট্যাচু রাখা ছিল, সেইগুলো সব ভিডিওতে ক্যাপচার করলাম। তারপরে এখানে একটা পুকুর টাইপসের না কি বলে, ঝিল টাইপসের ছিল, এখানে মাছ ছিল, মাছ দেখে বেড়াচ্ছিলাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের বলেছি যেতে হবে ধর্মতলাতেই জিনিস কিনতে হবে, আর আমাদের খিদেও পেয়ে গেছিলো। তো ওর জন্য আমরা চলে এসেছিলাম একটা দোকানে, এই দোকানটা তোমরা সবাই চেনো, ধর্মতলার পুরো একদম মিডলেই। আর আমি নিয়ে নিয়েছিলাম এটা কি, মোগলাই। তো মোগলাই খাওয়ার পর লস্যি খেয়ে আমরা আবার হাঁটা শুরু করেছি, কারণ আমাদের একটা দোকানে যেতে হবে, মানে কিছু কাজের জিনিস কিনতে। তো কাজের জিনিস কেনা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমরা আবার ময়দানে এসে আইসক্রিম খেয়ে বসেছিলাম, অনেক ভালো লাগছিলো, কারণ আমি ময়দানে ফার্স্ট টাইম এসেছি, আর বিকালবেলা টাইমটা তো আরও বেশি মজা লাগছিলো। আর একটুখানি থাকলে হতো, বাট আমাদের বাড়ি যেতে হবে, অনেক সকালবেলা ঘর দিয়ে বেরিয়েছি, মানে 9:30টার সময় ঘর দিয়ে বেরিয়েছি, এখন 3:30-4টে এরকম বাজে। তারপর এখান থেকে একটা ঘটি গরম কেনা হয়েছিল, ওটাই আর কি বসে বসে খাবো। দেন একটু পরে আমরা বেরিয়ে যাব 4টে বাজলে, কারণ বাড়িতে যেতে হবে, নয় বাসে বা মেট্রোতে করে বাড়ি যাব। আর আমার টিপটা উঠে গেছে, কি বলবো, দুঃখের কথা, ওর জন্য আমার একদমই ভালো লাগছিলো না। তো চলো বাড়িতে যাই, আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো সারা রাজ্য ঘুরে ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি,
আর আমার টিপনিপ দেখো উঠে গেছে অনেকক্ষণ আগেই, কারণ একটা খুব বাজে জিনিস হয়েছে, একটা কাক আমার মাথায় ঠিকই মাথার সামনেই চুলটাতে পটি করে দিয়েছিল। কি বলবো তোমাদের, যাই হোক দুঃখের কথা। তো ওটা মুছতে মুছতে হয়তো টিপটা উঠে গেছে। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আমার ফ্রেন্ডও বাড়ি চলে গেছে। আর এবার দিয়ে ডেইলি চেষ্টা করবো ডেইলি ভ্লগ দেওয়ার। আর কালকে তো আমি কলেজ যেতে হবে, তো বাইরে বেরোবো, তো ভ্লগ হবে। তো আজকের ভিডিওটা এটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, বাই বাই, টাটা।